হরে কৃষ্ণা, রাধে রাধে। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। একটা কথা কি জানো তো, যখন আমাদের জীবনে কোনো রকম বিপদ আসে তখন আমাদের মনে হয় না যে ভগবান আমাকে কেন বেঁচেছে, এত মানুষ থাকতে কেন আমার জীবনেই এত সমস্যা আসছে। আসলে সেটা কিন্তু নয়, একবার বাইরে বেরিয়ে দেখো। এটা আমারও মনে হতো, কিন্তু আমি যখন হসপিটালে যাই তখন না মনে হয় যে আমার কি সমস্যা, আমার থেকে আরও বড় বড় সমস্যা এই মানুষের জীবনে আছে, তারা কিভাবে লড়ছে, তাহলে আমি কেন পারবো না। আসলে না, যখন আমরা বিপদের সময় ঈশ্বরকে মনে করি, যখন সুখের সময় আসে বা কোনো ভালো কাজ আমরা করি তখন আমরা কতজনা বলি বলো তো, যে না, এই কাজটা আমার জন্য হয়নি, এই কাজটা পরমেশ্বরের জন্য হয়েছে, উনি আমাকে করার ক্ষমতা দিয়েছে তবে তো আমি করতে পেরেছি, যদি উনি আমাকে ক্ষমতা না দিতেন তাহলে কোথা থেকে পারতাম। ওনার ওনার প্রত্যেকটা মুহূর্তে মানে আমাদের একটা শ্বাসও নিই না তো ওনার কৃপাতেই নেই। আমরা যে চোখে দেখতে পাচ্ছি, এই যে কথা বলতে পারছি, ওনার 1 সেকেন্ডও লাগবে না সব কিছু কাটতে। তাহলে আমাদের করার কি ক্ষমতা আছে বলো? হ্যাঁ, উনি আমাদের সেই পরিস্থিতি থেকে এগোবার শক্তি দেন, আমাদের পরিস্থিতি থেকে লড়ার শক্তি দেন, তবেই তো আমরা লড়তে পারি, তবেই তো আমরা আগে বাড়তে পারি। যখন বাচ্চারা ছোট থাকে, যখন চলতে শেখে, তখন মা বাবা তো পিছনেই দাঁড়িয়ে থাকে না, মা বাবা তো কখনো তার সাথ ছাড়ে না, দেখে তার সন্তান কতটা যেতে পারছে, বারবার পড়ছে আর উঠছে, এইভাবেই কিন্তু সে চলতে শিখবে। সেরকমই কিন্তু আমাদের ঈশ্বর, উনি আমাদের সাথে থাকেন, উনি দেখেন যে আমরা কতটা আগে বেরোতে পারছি। যদি না আমরা কোনোদিন ঠোকর খেয়ে শিখি তাহলে জীবনে মানুষই চিনতে পারবো না। একবার ভেবে দেখো, আমরা যখন ছোট ছিলাম তখন ভাবতাম না যে জীবন বড়ই সোজা, যারা বড় বড় তারা কত সহজভাবে জীবন কাটায়। কিন্তু আমরা যখন এখন এই পর্যায়ে এসেছি, এই সময় এসেছি, তখন আমরা বুঝতে পারছি না না জীবন অতটা সহজ নয়। কিন্তু অনেক মানুষ আছে যে তোমার সামনে এক মুখ থাকবে আর তোমার পিছনে এক মুখ থাকবে। এটাকেই ভগবান কিন্তু জীবনে চিনতে শেখায়, সেই জন্যই কঠিন পরিস্থিতি দেয়। রাধে রাধে কৃষ্ণা।